বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত। এটা গতকালকের বাংলাদেশের, কিন্তু এর সঙ্গে ওখানে কি হয়েছে দেখবেন। খেলা হয়েছে ওখানে, বাংলাদেশ বনাম পাকিস্তান টি-20 ম্যাচ হয়েছে গতকালকেই মিরপুরে। এবং আমি দেখছিলাম ভিডিওতে, এখানে দেখানো যাবে না, যে ওই লাফালাফি, যারা সব দর্শক আছেন সব লাফালাফি, চিৎকার চেঁচামেচি। এবং ওই ম্যাচ বাংলাদেশ জিতেছে, পাকিস্তানকে হারিয়েছে। তো তারা আবার সিরিজ জয় করেছে, তো সেটাকে নিয়ে একেবারে উচ্ছ্বাস, লাফালাফি, ফুর্তি। আমার বক্তব্য, দর্শক, যখন গতকালকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে একটা সরকার ঘোষণা করছে, তো সেখানে ওই দেশের মাটিতেই খেলা হবে। রাষ্ট্রীয় শোক ঘোষণা হলে মানে বিনোদনমূলক যেসব ব্যবস্থা থাকে সেগুলো সব বন্ধ রাখা হয়। পার্ক বন্ধ, যেগুলো আছে না, মিউজিয়াম বা বিভিন্ন সব, মানে যেগুলোতে মানুষ ঘুরতে যান বিনোদনের জন্য, তো সেসব বন্ধ রাখা হয়। তো সেখানে খেলা হয়ে গেল দেশটাতে। একদিকে বলা হচ্ছে রাষ্ট্রীয় শোক, আর উল্টো দিকে খেলা হয়েছে, স্টেডিয়াম ভর্তি লোকজন, চিৎকার চেঁচামেচি যেমন সব হয়, প্লেয়াররা যারা তারাও সব উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর অন্যদিকে শুধু কান্নার সব নানান সব দৃশ্য দেখতে পাচ্ছি মিডিয়াতে, যেগুলো ভেসে আসছিল। আমি তো, দর্শক, ঘটনা ঘটার পর থেকে ভিডিও যেগুলো আসছে সেগুলো তো সব দেখতে পারিনি, এবং প্রিন্ট মিডিয়াতে যেসব খবর করা হচ্ছে সেগুলোও পড়তে পারা যাচ্ছিল না। মানে এমন এমন সব স্টোরি এসছে। স্কুলে তো ঘটনা ঘটে গেছে, স্কুলের ওপরে তো পড়েছে ওই যে যুদ্ধ যে বিমানটা, তো তাতে করে অনেক সব, মানে করুণ করুণ সব কাহিনী উঠে এসছে, যে বাচ্চাকে রাখতে গিয়ে এটা, আনতে গিয়ে ওটা, শেষ কথা এটা, মাকে বা বাবাকে দেখতে পেয়ে ছুটে আসতে গিয়ে মানে একটা অগ্নিপিণ্ড এসে পড়ে গিয়ে দগ্ধ হয়ে যাবে, নানান সব, মানে এমন এমন সব কাহিনী। একমাত্র বাচ্চা আহ হারিয়ে একেবারে গোটা পরিবার শোকস্তব্ধ, মানে নানান সব এমন এমন সব গল্প আসছে না, মানে পড়া যাবে না, চোখ চোখ ফেটে জল আসবে। আমি যা দেখছিলাম, আমি নজর রাখছিলাম ওখানকার মিডিয়াতে, কিন্তু সত্যি আমিও তো মানে বাচ্চার বাবা, তো তো সুতরাং আমারও মানে এগুলো খুব কষ্ট হচ্ছিল পড়তে বা দেখতে। এদিকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার, আগের দিনে ঘোষণা করেছে, পরশু দিনে, গতকালকের জন্য। আর দেখুন, সেই দিনে দেশের মাটিতে, এই না যে অন্য দেশের মাটিতে টিম চলে গেছে সেখানে খেলা হচ্ছে, দেশের মাটিতে। হতে পারে শিডিউল, তো কি হয়েছে শিডিউল তো, কিন্তু খেলা তো একটা মানে মানে বিনোদনের একটা ব্যাপার থাকে না, সবাই উচ্ছ্বাস প্রকাশ করবেন ইত্যাদি ইত্যাদি। তো সেখানে সেটা তো আবার সবাই জানি। তো তা সত্ত্বেও ম্যাচ ম্যাচ হয়ে গেল দেশের মাটিতে। যতই আপনারা বলেন যে জেতার পরে যেটা বলা হয়েছে যে এটা উৎসর্গ করলাম যারা সব প্রাণ হারিয়েছে, এটা এগুলো এগুলো কোনো কথা হলো? মানে একদিকে কান্নার আওয়াজ এবং ক্ষোভ বিক্ষোভের সব ছবি টবিও এসেছিল, নিশ্চয়ই দেখেছেন। ওখানে সেনাবাহিনীকেও মানে আক্রমণের মধ্যে পড়তে হয়েছে, কারণ যুদ্ধ বিমান মানে খসে পড়ে, ভেঙে পড়ে তো এইরকম একটা অবস্থা হয়ে গেছে। কেন এরকম হবে সেই নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে, এবং মানুষের ক্ষোভকে সামাল দিতে আবার লাঠিচার্জ করা হচ্ছে, সেটা নিয়ে পাল্টা একটা রিয়াকশন হয়েছে। এবং ওখানে যারা উপদেষ্টা আছেন তাদেরকে আটক করে রাখা প্রায় ৮-৯ ঘন্টা, দুজনকে, গতকালকে সেই খবর এসেছিল। ফলে একদিকে এইসব চলছিল, অন্যদিকে খেলা চলছিল মিরপুর স্টেডিয়ামে। নাকি খেলাটা ইচ্ছা করে রাখা হয়েছিল যাতে করে মানুষকে ওই দিকে ডাইভার্ট করে দেওয়া যায়? সরকার ইচ্ছা করে ওটাকে রেখেছিল, যাতে না এই নিয়ে বেশি মানুষ বেশি প্রশ্ন তোলার সুযোগ পান, মানুষকে ঘুরিয়ে দাও। কারণ অনেকে খেলা প্রেমী, খেলা পাগল আছেন, তো সুতরাং ঘুরিয়ে দাও। কিন্তু একটা সরকারের এটা কি অবস্থান হতে পারে, যখন আপনারাই বলেছেন রাষ্ট্রীয় শোক, আপনারাই বলেছেন রাষ্ট্রীয় শোক, অথচ আপনারা খেলাচ্ছেন একটা দেশে, একটা ইন্টারন্যাশনাল গেম গেম হচ্ছে দুই দেশের মধ্যে, এবং সেটাকে নিয়ে হই হই হচ্ছে, টিভিতে দেখতে পাওয়া যাচ্ছে। তো যাদের পরিবার স্বজন হারা হয়েছে তাদের কি অবস্থা হচ্ছে এইসব দেখে, যে আমরা এইরকম কাতরাচ্ছি, এই করছি, আর দেখো গোটা স্টেডিয়াম জুড়ে লোক লোক সব হই হই করছেন, আর সেটাকে ঘিরে সব আনন্দ, ফুর্তি মানে প্রকাশ করা হচ্ছে। তো পরিবারের কাছে কি এটা শোক প্রকাশ হলো? এটা কি শোক প্রকাশ হলো? এটা কি ধরনের রাষ্ট্রীয় মানে শোক প্রকাশ? এত বড় ঘটনা খুব বড় করে ঘোষণা করলেন, আর সেখানে খেলা হয়ে গেল। ওই একটা কোণে একটা লিখে দিলেই হয়ে গেল, শোকের একটা সিম্বল দিলেই হয়ে গেল। কিন্তু এই সিম্বল সিম্বল দেখে কি খেলা হচ্ছিল? খেলাতে তো যেমন হয়, হই হই করা, উচ্ছ্বাস প্রকাশ করা, লাফালাফি, লম্প ঝম্প, যেটা হওয়ার, যেটা খেলাতে হয়ে থাকে সেটা হয়েছে, সেটাই হয়েছে।
এই খেলাটা হলো কি করে একটা দেশে? রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পরেও খুব অবাক করছে ইউনূসের এই সরকারের অবস্থান। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ভারতে ভারতে হলে এটা হতো না, এটা বলতে পারি। যদি একটা দেশ রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, সেখানে ভারতে হলে এই ধরনের কোনো আয়োজন হতো না, হতো না। ভারতের মানুষ মানতেনও না। এত বড় একটা ঘটনার পরে ভারতের মাটিতে খেলা হবে, যেখানে দেখুন রাষ্ট্রীয় শোক ঘোষণা না হলে তাও আমি জানতাম, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, তারপরে খুব অবাক করেছে। আর একটা বিষয় অবাক করেছে, ডক্টর ইউনূসের একটা পোস্ট, যেটাকে ঘিরে খুবই বিতর্ক তৈরি হয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেই পোস্টকে ডিলিটও করে দিয়েছেন। এটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপযুক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম্বার, এই হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর বলে কি একটা আছে, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয়, কর্পোরেট শাখা। একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, অনেক অনেক বাচ্চার প্রাণ চলে গেছে। তো সেটা কত, বা এই যে চিকিৎসার যে ব্যাপারটা, 100-2 মতো শুনছিলাম। অবশ্যই একটা ঘটনার প্রেক্ষিতে এটা একটা বড় ঘটনা, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু তার জন্য একটা দেশ ভিক্ষা চাইবে? হ্যাঁ, ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, এটাকে সামলানোর ক্ষমতা একটা দেশের নেই, একটা রাষ্ট্রের নেই? শুধু শোক পালন, রাষ্ট্রীয় শোক ঘোষণা হলেই, মানে ঘোষণা করে দিলেই ক্ষান্ত হয়ে গেল, তারপরে তোমরা সামলাও, জনগণ টাকা দিন। এটা একটা দেশের এই ক্ষমতা নেই এটাকে সামাল দেওয়া? এতটাই দেউলিয়া যে একটা এইরকম ঘটনা ঘটলো, যারা মারা গেছেন অবশ্যই পরিবারকে সাহায্য করা উচিত, আমি জানি না কি হচ্ছে। আর যারা দগ্ধ হয়ে রয়েছেন হাসপাতালে ভর্তি, তাদের ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। তো যে সংখ্যাটা, সেটা সামাল দেওয়ার মতো একটা সরকারের একটা ক্যাপাসিটি নেই, তার ক্ষমতা নেই। হঠাৎ মানে ঘটনা ঘটলো আর সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে দেওয়া হলো, উপদেষ্টা পোস্ট করে দিলেন, টাকা দিন, ভিক্ষা দিন, অনুদান দিন। আবার কি রে ভাই? এই যে ভারতে যে এত বড় বড় ঘটনা অনেক সময় ঘটে যায়, সাহায্য করুন বলে সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনা বিশেষ করে চাইবে একটা সরকার, একটা এটাকে সামালতে পারবে না? তার মানে কি? তার মানে সত্যি হয়তো সরকারটা দেউলিয়া অবস্থা। আবার যদি কেউ বলেন যে না, অন্য ধান্দা আছে, টাকা পয়সা তুলে ত্রাণ তহবিল, মানে উপদেষ্টার এখন কি হবে সেখান থেকে, অন্য ধান্দা আছে। আমি দেখছিলাম কেউ কেউ বলছিল কি বন্যা নাকি কারণে, নানান কারণে নাকি সব তোলা হয়, সেসব টাকার নাকি হিসেব পাওয়া যায় না। অনেকে পোস্ট করেছেন, রিয়াকশন দিয়েছেন দেখছিলাম। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে একটাই, যে একটা এরকম ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে মুখ্য উপদেষ্টা পোস্ট করে দিলেন টাকা চাই, টাকা দিন। তাহলে কি করেছেন দেশটার? এই নতুন বাংলাদেশ, একটা বছর পার হয়ে গেল ক্ষমতায় ধরে বসে রয়েছেন, তো দেশটার কি করেছেন? আর্থিক উন্নতি কি করেছেন? কি সংস্কার করেছেন? আর প্রথমত যে ঘটনা ঘটেছে, ওটা কেন ঘটবে? ওটা কেন ঘটবে? চীনের মানে যুদ্ধ বিমান নিয়ে এইসব হচ্ছে, কি প্রশিক্ষণ, তার টেরিটরি কি, তার এলাকা কি, কেন ওই দিকে এরকম ঘটনা ঘটবে? কোথায় দেশের মানুষের নিরাপত্তা? নানান কারণে মানুষ মারা যাচ্ছেন। একদিকে পিটিয়ে মারা, মানে মব লিঞ্চিং করা, অন্যদিকে সব দুর্ঘটনা ঘটে যাওয়া, কেন ঘটবে? এর তো জবাব তো দেওয়া উচিত। এই নিয়ে প্রশ্ন রয়েছে। আর দ্বিতীয়ত আর্থিক দেউলিয়া, কোথায় আর্থিক সচ্ছলতা? জিনিসপত্রের দাম বেশি। আবার আপনি প্রমাণ করে দিচ্ছেন যে দেশটার এমন হাল হয়ে গেছে যে এই ঘটনাকে সামাল দেওয়ার ক্ষমতা দেশটার নেই, টাকা চেয়ে বসেছেন। তো এ নিয়ে যখন একটা বিরাট সমালোচনা শুরু হয়, তারপর আবার উনি আবার ডিলিটও করে দিয়েছেন। 0.5 ঘন্টা না কতক্ষণ ছিল, ডিলিটও করে দিয়েছেন। কিন্তু তার মধ্যে তো স্ক্রিনশট নিয়ে তো একেবারে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। যেটা কি করেছেন ডক্টর ইউনূস? কোন দিকটা সামলাচ্ছেন? না দেশের মানুষকে আইন শৃঙ্খলার দিক দিয়ে ঠিকঠাক রাখতে পারছেন, এখানে ঘটনা, ওখানে ঘটনা, সেখানে ঘটনা, না এই রকম বড় সব দুর্ঘটনা, ইনসিডেন্টকে আটকাতে পারছেন বা যাতে না ঘটে তার ব্যবস্থা নিতে পারছেন, না আর্থিক কিছু সুরাহা করতে পারছেন, কিছু তো করতে পারছেন না, না বেকার সমস্যা দূর করতে পারছেন, কিছু তো করতে পারছেন না। অথচ ভোট করাচ্ছেন না, একটা নির্বাচিত সরকার আনছেন না, যারা পলিসি নিয়ে নতুন দমে এগোবে, সেটা করাচ্ছেন না। তাহলে কেন আঁকড়ে বসে রয়েছেন পদটাতে? এই নিয়ে দর্শক প্রশ্ন উঠছে।
তবে যাই হোক, বাংলাদেশ যাই করুক, ভারতের বিরুদ্ধেও যাই সব ষড়যন্ত্র করুক, ভারত তো অমানবিক না। এই যে ঘটনা ঘটেছে তারপরই আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক শোক প্রকাশ করেছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন, এবং এরই মধ্যে যে খবরটাও সামনে চলে এসছে, বিক্রম মিশ্রি অলরেডি যোগাযোগ করেছেন বাংলাদেশের সঙ্গে। বিমান বিধ্বস্ত যে ঘটনা, সেখানে নার্স, ডাক্তার, সরঞ্জাম এসব পাঠাচ্ছে ভারত, অলরেডি পাঠিয়েছে বলেই খবরটা আমরা পাচ্ছি। ভারত পাশে আছে। দেখে তো ভারতই, পাকিস্তান তো শুধু উস্কানি দেয়। পাকিস্তান কি করে? দেখে তো ভারতই। তো এক্ষেত্রেও যতই তারা আমাদের বিরুদ্ধে নানান সব মন্তব্য করুন, দখল করে নেবো, নর্থ ইস্টকে ভেঙে দেবো, চিকেন নেক কেটে দেবো, অসময়ে কিন্তু ভারতই পাশে থাকে। ভারতের বিরুদ্ধে দেখবেন আরো অনেক অনেক কথা বলে থাকেন, কিন্তু অসময়ে ভারত দেখবেন পাশে দাঁড়ায়। এটাই হচ্ছে সৌজন্য, ভদ্রতা, শিক্ষার মান। এক্ষেত্রেও পাশে দাঁড়াচ্ছে ভারত, সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ঠিক আছে, কিন্তু দেশের যারা সরকার চালাচ্ছেন তারা যদি এই রকম কাণ্ড করেন এবং বিশেষ করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে আর নিজেরা সব ফুর্তিতে মেতে যান, এটা কি ধরনের দেশ চালানো হচ্ছে? দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে। আর যেসব ভিডিও সামনে এসছে, দেখা যাচ্ছে না, আমি তো নিজেই দেখতে পাচ্ছি না ওই ঘটনা। দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।